আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা কুরিয়ারে চাকরি করেন, ঠিক আছে? দেখেন, এখন বর্তমান হলো অনলাইনের যুগ, ডিজিটালের যুগ। এখন ডিজিটাল মাধ্যম, এখন আপনারা ঘরে বসেই পণ্য অর্ডার করতেছেন এবং সেই পণ্য কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার হাতে পৌঁছাইতেছে, ঠিক আছে? তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেনসিটিভ। যারা আপনারা কুরিয়ারে চাকরি করেন বা যারা এই ধরনের অনলাইনে অফলাইনে আপনারা চাকরি করেন, এটা কিন্তু সেলসম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডেলিভারি ম্যানদের জন্য, ঠিক আছে? আমি এটা একজনকে কেন্দ্র করে বলতেছি না, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হলো, দেখেন, আমরা যখন একটা পণ্য আমরা দারাজ থেকে হোক বা ফেসবুক পেজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আমরা যখন অর্ডার করি, অর্ডার কনফার্ম করি, তখন দেখা যায় যে আমরা অনেক সময় কি করি, পণ্যটা রিসিভ করি না, ঠিক আছে? অথবা আপনার কিছু টাকা আমরা ওনাদেরকে ডেলিভারি চার্জ দিই, পরবর্তীতে কিন্তু আমরা পণ্যটা রিসিভ করি না। অনেক সময় দেখা যায় যে কোনো সমস্যার কারণে রিসিভ করে না অনেকে, হয়তোবা এটা দেখে অন্যটা পছন্দ হয়েছে সেই জন্য রিসিভ করে না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি আজকে একটা ঘটনা দেখলাম। সেটা হলো, একটা ভাই, তিনি একটা পণ্য আপনার ফেসবুক থেকে বা দারাজ থেকে উনি মনে করেন যে অর্ডার কনফার্ম করছে। করার পরে এক দুই দিন পরে যখন পণ্যটা আছে, উনি ফোন দিয়ে ওনাদেরকে মানে ক্যান্সেল করে দিছে, অর্ডারটা ক্যান্সেল করে দিছে যে ভাই আমি এখন এটা নিব না। আমি এটার মধ্যেই একই প্রোডাক্ট সাথে আরেকটা আছে, একটা প্যাকেজ দেখছি 1700 কত টাকার মধ্যে জানি, আমি ওটা নিব, ঠিক আছে? উনি কুরিয়ারে প্রথমে যে ফোনটা ধরছে উনি মানা করে দিছে, আর উনি মানছে। পরে আবার একদিন পরে উনি ফোন দিয়া বললো না ভাই, পণ্যটা আপনার নিতে হবে। উনি কি করলো, যে ক্লায়েন্টে অর্ডারটা করছে, ওই কুরিয়ারের লোক ওনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, ওনাকে গালাগালি করছে। উনি কিন্তু একজন দোকানদার, ঠিক আছে? তো এই ঘটনাটার সম্মুখীন আজকে হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো দেখেন, কুরিয়ারে অনেক গালাগালি করছে ওনাকে। এখন কি করছে, ও যে ভদ্রলোক আপনার পণ্যটা অর্ডার করছে, যে দোকানদার, উনি আবার ওনার অন্য একটা নাম্বার দিয়ে, ওনার বাবার নাম্বার দিয়ে আবার উনি কিন্তু ওই একই পণ্যটা অর্ডার করছে, করে পণ্যটা আনাইছে। দোকানে আনানোর পরে ডেলিভারি ম্যান দিয়ে গেছে, উনি এখন পণ্যটা আটকে ফেলছে। উনি এখন টাকাও দিব না, পণ্যও দিব না। কারণটা কারণটা হলো, ওনারে যে গালিগালাজ করছে, সেই জন্য উনি একই পেজ থেকে, একই লোকের মাধ্যমে উনি কিন্তু এটা লোকের কাছ থেকে উনি অর্ডার করছে। তো এখন ওনার দোষটা হলো যে কুরিয়ার ম্যান ওনাকে গালাগালি করছে, ওনার মামা শীতিলা গালাগালি করছে, ওনার সাথে খারাপ ব্যবহার করছে। তাকে শিক্ষা দেওয়ার জন্য উনি পণ্য আটকাইছে, ডেলিভারি ম্যানকেও আটকাইছে। এখন ওই লোকের ফোন দেওয়া হয়েছে, ওই লোকে ফোন ধরে তো এখন মানে আপনার ওনাকে মানে যতভাবে বুঝাইতেছে উনি বুঝতেছে না। উনি টাকাও দিব না, পণ্য দিব না, ডেলিভারি ম্যান চলে গেলে যাক, যদি টাকা নিতে হয় তাহলে ওই লোকটাকে আইসা নিতে হবে। কারণ ওই লোকটা ওনাকে প্রচুর গালাগালি করছে। আমাকে বললো ভাই আপনি 2টা মিনিট এখানে, 5টা মিনিট দাঁড়ান, আপনি একটু দেখেন বিষয়টা। তো মনে করেন যে আমরা যেহেতু সেলসের সাথে জড়িত, দেখেন, আমরা সেলসের সাথে জড়িত, আমাদের আচরণ বাচনভঙ্গি আমাদের এমন হতে হবে, আমাদের কথাবার্তা এমন হতে হবে যে কোনো সময় একটা ক্লায়েন্ট আমাদের কথার দ্বারা কখনোই কষ্ট যাতে না পায়। এই দিকটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা কখনোই একটা দোকানদারের সাথে আমাদেরকে গালাগালি করুক, আমাদের সাথে খারাপ বিহেভিয়ার্স করুক, আমাদের সাথে খারাপ ব্যবহার তারা করুক, কিন্তু আমরা কখনোই তাদেরকে খারাপ কোনো কথা বা আমাদের বাচনভঙ্গি এমন হবে না যাতে উনি মনে কষ্ট না পায়, ঠিক আছে? আমরা এই ধরনের ব্যবহার করতে হবে। দেখেন, আজকের একটা সাধারণ একটা ঘটনা, উনি যে এই যে গালাগালি করলো, এখন উনি আবার অন্য পেজ থেকে অর্ডার করে ওনার প্রোডাক্টটা আটকাইলো। হ্যাঁ, এখন আবার ওনাকে ফোন দিয়ে আনতে চায়। এখন উনি যদি আসে তাহলে অবশ্যই 2-4টা থাপ্পড় দিবে, মাইর দিবে। হ্যাঁ, ওনাকে আটকে রাখবে, হয়রানি করবে। তো এটা কেন ভাই? একটা দোষ না থাকলে তো আর আপনার পণ্যটা অর্ডার করে আপনার আটকাইতো না, ঠিক আছে? একই পেজ থেকে অন্য নাম্বার দিয়ে কিন্তু ইয়া করছে, ঠিক আছে? তো এর জন্য দেখা যাবে যে উনি যে এটা করছে উনি হয়রানি না হয়ে আরেকটা লোক, আরেকটা ডেলিভারি ম্যান হয়রানি হইতেছে, ঠিক আছে? তো ভাই দেখেন, মার্কেটিং এ আমরা যারা চাকরি করি, আমরা অবশ্যই অনেক ধৈর্য সহকারে চাকরি করতে হবে। আমাদেরকে বকাঝকা গালিগালাজ করলেও আমাদের কি হাসি মুখে আসতে হবে সেখান থেকে।
তাদের মন জয় করে আসতে হবে। আমরা কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করব না। আর যদি খারাপ ব্যবহার করি তাহলে ভাই আমাদের সেলসে আমরা চাকরি করতে পারবো না। ঠিক আছে? তো আপনারা যারা কুরিয়ারে চাকরি করেন বা আপনারা এই যে ফেসবুক পেজ আছে যাদের যাদের থেকে অর্ডার দেওয়ার অনেক সময় অর্ডার ক্যান্সেল হয়ে গেলে আপনারা মন খারাপ করবেন না। কারণ 100% মধ্যে আপনার 20% কিন্তু আপনার ক্যান্সেল হয় অর্ডার, আর 80% আপনার মাল ডেলিভারি হয়। ঠিক আছে? আর যে লোকটা অর্ডারটা করছে উনি হয়তোবা ওই কম্বো প্যাকেজ দেখা, হ্যাঁ কম্বোতে আরো কম পাইবো তাই উনি অর্ডারটা ক্যান্সেল করে আবার অর্ডারে উনি কিন্তু পণ্য নিব এই জন্য। আর উনি যে অর্ডারটা করছে উনি খুব ভালো লোক, উনি একজন ডিলার ছিলেন, এজ এ একজন দোকানদার। ঠিক আছে? তো ভাই এই সমস্যার সম্মুখীন আপনারা কখনই হইেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। ঠিক আছে? আপনারা সেলসে চাকরি করেন, যারা ডেলিভারি ম্যান ডেলিভারি দেন, ঠিক আছে, আপনারা দেখেন আপনাদের বাড়ি এক জায়গায়, আপনারা আরেক জায়গায় যে কাজ করেন, এখানে অনেক স্থানীয় থাকতে পারে। হ্যাঁ, তাদের সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, ওনারা যদি আপনারা থাপ্পড় দেয় মাইর দেয় আটকে দেয়, তাহলে কিন্তু আপনার বড় লেভেলে সারা এলেও আপনারা পরবর্তীতে কিন্তু ধমকাইবে, আপনি কিন্তু এটার কোনো বিচার পাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে যত বিনয়ী হয়ে, হ্যাঁ আমাদেরকে সেলস করতে হবে, মার্কেটিং করতে হবে, আমাদের অন্যের পকেট থেকে টাকা আমাদের পকেটে নিয়ে আসতে হবে পণ্য সেলসের মাধ্যমে। ঠিক আছে? তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।